بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাহরাইন থেকে নজরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে আমার স্ত্রী যদি আমার বাবা মাকে টাকা দিলে আমার সঙ্গে ঝগড়া করে, তাহলে আমি কি গোপনে টাকা দিতে পারবো কিনা, তাতে গুনাহ হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, বাবা মায়ের প্রতি দেখাশোনা করা আপনার দায়িত্ব। অনুরূপভাবে আপনার স্ত্রীর দায়িত্ব হলো তার বাবা মাকে দেখাশোনা করা, যদি সমর্থ থাকে। বিশেষ করে আপনার বাবা মাকে আপনি দেখাশোনা করবেন এবং বাবা মার খরচ পাতি যা কিছু এটা দিতে আপনার স্ত্রী বাধা দেওয়া এটা ঠিক না, বা যে কারো স্ত্রী এটা বাধা দেওয়া ঠিক নয়। কারণ বাবা মায়ের একটা হক রয়েছে। এই জন্য এক হাদিসে এসেছে যে আন্তা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাবার জন্য। তা আপনার স্ত্রীকে এটা বোঝান প্রথম কথা, যে দেখো, আমি আর আমার যা কিছু সম্পদ আমার বাবা যদি জোর করিও নেয়, আমার বলার কিছু নেই। কাজেই বাবা মার প্রতি সেবা যত্ন করা, তাদের প্রতি দেখাশোনা করা, তাদেরকে টাকা দেওয়া এটা প্রতিটি সন্তানের কর্তব্য। এবং বিশেষ করে তারা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, এই জন্য হাদিসে এসেছে যে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হন, বাবা মার অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট হন। এবং আপনার স্ত্রীকে এটাও বুঝাইতে পারেন যে দেখো, আমাদের সংসারে রিজিক বৃদ্ধি হওয়ার একটা মাধ্যম হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আর সবচেয়ে বড় আত্মীয় হলো বাবা এবং মা। বাবা মার যদি আমরা সেবা যত্ন করি, কামা তাদিন তুদান, আপনি যদি আপনার বাবা মার দেখাশোনা করেন, তাহলে আপনার সন্তানরা আপনাদের দেখাশোনা করবে। হয়তো আপনার স্ত্রী অন্য কোনো বুঝে থাকে, যার কারণে দিতে নিষেধ করেন অথবা রাগ করেন। অনেক নারীরা আছে এরকম রাগ করেন যে আমাদের সংসার চলে না, ওদেরকে কেন দাও না, এটা ঠিক না। বরং তাদের কাছে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী টাকা কিছু দিয়ে তাদের কাছ থেকে দোয়া নেন, যাতে করে আপনাদের সংসারে আল্লাহ বরকত দেয়, আপনাদের সংসারে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেন। কাজেই এখন যদি এমন পরিস্থিতি হয়ে যায় যে কোনো স্ত্রী ঝগড়া ছাড়া কিছু বুঝেই না, তখন সেক্ষেত্রে আপনি গোপনে টাকা দিলে আপনার কোনো গুনাহ হবে না, বরং আপনি এটাতে সওয়াব পাবেন। আপনার এটাতে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন, কারণ আপনার ইচ্ছা হবে যে বাবা মার সঙ্গে সদাচরণ করা। হাদিসে এসেছে যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে কার সঙ্গে বেশি ভালো ব্যবহার করব? কালা উম্মুক, আল্লাহর নবী বললেন তোমার মায়ের সঙ্গে। এরকম মায়ের কথা 3 বার বললেন, এরপরে বাবার কথা বললেন। তাই এই জন্য বাবা তা এবং মা, তাদের দেখাশোনা, তাদের ভরণ পোষণ, তাদের রক্ষণাবেক্ষণ করা এটা প্রতিটি সন্তানের অপরিহার্য কর্তব্য। কাজেই বাবা মার প্রতি আপনি অবশ্যই খেয়াল রাখবেন। বাবা মাকে এমনকি ঝগড়া করলেও আপনি বলবেন, তুমি হাজার ঝগড়া করলেও আমি আমার বাবা মাকে টাকা দেব, তুমি কেমনে বাধা দাও দেখি, কামাই করি আমি, খরচ করব আমি। তবে ঝগড়া না করে বুঝিয়ে শুনিয়ে যে দেখো, আমরাও একদিন বাবা মা হব। হ্যাঁ, এখানে আরেকটি কারণ থাকতে পারে, হয়তো আপনি নিজের বাবা মাকে দেন, হয়তো তার বাবা মার প্রতি খেয়াল করেন না, এটাও কারণ হতে পারে। কাজেই তার বাবা মার প্রতি আপনি একটু খেয়াল করবেন, তাকেও একটু দেওয়ার চেষ্টা করবেন, এটাও কর্তব্য। কাজেই বিশেষ করে আপনার বাবা মাকে যেমন দেবেন, আপনার শ্বশুর শাশুড়ি তাদেরকেও কিছু দেবেন, তাহলে ব্যালেন্স ঠিক থাকবে এবং ঝগড়াটা কম হবে। হ্যাঁ, আপনার বাবা মাকে 10 টাকা বেশি দেন, তাদেরকে 10 টাকা কম দেন, কোনো সমস্যা নাই, জায়েজ। কাজেই আপনি গোপনে দিলেও আপনার কোনো গুনাহ হবে না, বরং আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটি কথা, যে লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, সেই কাজ মানুষের সন্তুষ্টির জন্য করা যাবে না। অর্থাৎ আপনি বাবা মাকে খরচপাতি না দিলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আর আপনি স্ত্রীর কথা শুনতে যে তাদেরকে মাহরুম করবেন, এটা জায়েজ নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।